আজকে বাসাতে বানিয়ে নিয়েছিলাম ক্যারামেল পুডিং। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক, তাই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও তার থেকে বেশি মজা ছিল। এখানে আমি ক্যারামেল সেট করার জন্য 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি যেটাতে পুডিং বসাবো সেটাতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এক্সট্রা করে অন্য পাত্রে ক্যারামেল তৈরি করছি না। তার সাথে একটু পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে রেখেছি। কিছুক্ষণের মধ্যে ক্যারামেলটি লাল হয়ে আসছে। আমি একটু নেড়ে দিচ্ছি সাইড থেকে। এটা বেশি ব্রাউন যেন না হয়, একটু লালচে হলে একটু নামিয়ে নিতে হবে, কারণ পরে আবার একটু গরম থাকার কারণে কালার চলে আসে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখন এটা আমি চিনি আর ডিমটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটি দুধ আর কফির মিশ্রণ তৈরি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে বেশ মজা হয়। তারপর এখানে আমি জাল করে রেখেছিলাম দুধ, সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পুডিংটি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে অবশিষ্ট যে ডিমের অংশগুলো থাকে সেগুলো বাদ পড়ে যাবে। এখন আমি ঢাকনা দিচ্ছি। আজকে পুডিংটি আমি রাইস কুকারে বসাবো, সেজন্য এখানে রাইস কুকারে পাত্র নিয়েছি। তারপর এখানে 2টা টিস্যু দিয়ে দিচ্ছি যাতে পুডিংয়ের পাত্রটি না নড়তে পারে। এখন আমি এর মধ্যে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাইড দিয়ে পানি। এখন এটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য জাল করতে রেখে দিব। এখন 30 মিনিট পরে আমি ফ্রিজে রেখেছিলাম। কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে পুডিংটি ভেঙে যাবে। এখন আমি সাইড থেকে চাকু দিয়ে একটু সরিয়ে নিচ্ছি, দিয়ে আমি এই তো পুডিংটি ঢেলে নিলাম। দেখুন কতটি সুন্দর হয়েছে আমার পুডিং, খেতেও খুব মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন।